এখানে আমি মেজর 3টা পদ্ধতি এখানে উল্লেখ করার চেষ্টা করছি। এছাড়াও অনেকগুলো পদ্ধতি আছে। ইয়েস উইন হোক বা নো উইন হোক, যেটাই হোক না কেন, তাইলে প্রত্যেক শেয়ারের জন্য কিন্তু আপনি পাবেন কত? $1 বা 100 সেন্ট। এইখানে এই 2টা ক্যাটাগরি বাদে আপনারা যে কোনো ক্যাটাগরির উপরে আপনার যদি বিশেষ যোগ্যতা থেকে থাকে, বিশেষ জ্ঞান থেকে থাকে, আপনাদেরকে দিব এই 7টা রুলস মেনে যদি আপনি ট্রেডিং করেন, আপনার ট্রেডিংয়ের প্রায় 85% আপনি উইন করবেন। তাহলে $9 কিন্তু আপনার কেনার সাথে সাথেই কিন্তু আপনার লস হয়ে যাবে। তো এই জিনিসগুলো, তারপরেও ইয়েস শেয়ারে $1 যদি ইনভেস্ট করি, তাহলে আমি যদি যাই তাহলে আমি $200 এখান থেকে রিওয়ার্ড পাবো। পলি মার্কেটে যারা টপ লেভেলের ট্রেডার, তাদের এখানে 23 জনের লিস্ট আমি এখানে দিয়ে রাখছি। এইটা আমি 6টা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে রাখছি। এই ওয়েবসাইটগুলোকে ব্যবহার করে কিন্তু আপনি এক্সপার্ট ট্রেডারদেরকে সরাসরি কপি করতে পারেন। সবাইকে স্বাগতম। আজকে আমরা পলি মার্কেট নিয়ে অ্যাডভান্স লেভেলের অনেকগুলো বিষয় শিখতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা পলি মার্কেটের 7টা গোপন সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব। যে 7টা সিক্রেট আপনি শিখতে পারলে এই পলি মার্কেটে আপনি একজন এক্সপার্ট লেভেলের ট্রেডার হয়ে উঠবেন। গত 4 দিন আগে বাংলাদেশ ইলেকশন নিয়ে পলি মার্কেটে কীরকম বিহেভিয়ার চলতেছে সেটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বেশিরভাগ ভিউয়ারই পলি মার্কেটের অ্যাডভান্স লেভেলের ভিডিও চেয়েছিলেন বিধায়ী আজকে আমরা সেই অ্যাডভান্স লেভেলের ভিডিওটা করতে যাচ্ছি। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট এই ভিডিওটা যদি আপনি না টেনে মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার এই পলি মার্কেট সম্পর্কে A to Z সকল ধারণা আপনি পেয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা পলি মার্কেট সম্পর্কে একদম ইন ডিটেইলে এক ভিডিওতে জানতে চান, তাহলে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। একই সাথে আজকের এই ভিডিওটায় একটা লাইক দিয়ে দিতে পারেন, কারণ এই ভিডিওতে যদি আপনারা 500টা লাইক করে দেন, তাহলে পলি মার্কেট নিয়ে আমি 3 নম্বর ভিডিওটা বা 3 নম্বর এপিসোডটা করতে যাচ্ছি। একই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আমরা প্রতিনিয়ত ক্রিপ্টো মার্কেটের লেটেস্ট টপিকগুলো নিয়েই কিন্তু ভিডিও বানিয়ে থাকি। তো ওয়ার্ল্ড ওয়াইড প্রেডিকশন মার্কেট অনেকগুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেডিকশন মার্কেটের একদম টপ পজিশন দখল করে আছে কালসি, এবং দ্বিতীয় পজিশন দখল করে আছে পলি মার্কেট, এবং এই রকমের আরও 76টা প্রেডিকশন মার্কেট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক্সিস্ট করে। এবার আমরা কেন এই পলি মার্কেট নিয়ে কাজ করব, কেন কালসি নয়, সেইটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এখানে কালসি হলো গিয়ে 1 নাম্বার পজিশন দখল করে আছে, এখানে এলে যে পলি মার্কেট 2 নাম্বার পজিশন দখল করে আছে। এবার 2টা মার্কেটের 2টা বিশেষত্ব। এইটা হলো যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, লাইক বাইন্যান্সের মতো। বাইন্যান্সে যেমন আপনি যখন একটা অ্যাকাউন্ট খোলেন, আপনাকে ভেরিফাই করার জন্য অনেক ডকুমেন্ট দিতে হয়, আপনার উইথড্রোর জন্য বা ডিপোজিটের জন্য একটা লিমিট থাকে, এবং যখন আপনি উইথড্রো দিতে যাবেন আপনাকে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অনেক কিছু দেওয়া লাগে। এটা একটা সেন্ট্রালাইজ, কারণ মানুষ দ্বারা পরিচালিত, ঠিক আছে। অপরদিকে এই পলি মার্কেট হলো একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এখানে আপনাকে ডিপোজিট করার কোনো লিমিট নাই, এখানে উইথড্র করার জন্য কোনো লিমিট নাই, কোনো ভেরিফিকেশনের কিচ্ছু লাগবে না। এনি টাইম এনি অ্যামাউন্ট আপনি ট্রেড করতে পারবেন, এবং এটা অন চেইন ডাটার মধ্যে অ্যাভেলেবেল। দ্বিতীয়ত, এই কালসিতে যখন আপনি ট্রেড করতে যাবেন, আপনার প্রত্যেক ট্রেডের জন্য একটা ফি, নির্দিষ্ট একটা ফি কাটবে। যেমন আমরা বাইন্যান্সে বা অন্য যে কোনো এক্সচেঞ্জে যখন ক্রিপ্টোতে ট্রেড করি, আমাদের কাছ থেকে কিন্তু একটা ফি কাটা হয়, তাই না? কিন্তু এই পলি মার্কেটে আপনি যত হাজার হাজার লক্ষ লক্ষ ট্রেড করবেন, ট্রেডিংয়ের জন্য কোনো ধরনের ফি আপনাকে দিতে হবে না, আর এখানে একদম মিনিমাম অ্যামাউন্টও আপনি প্রেডিক্ট করতে পারবেন। এই জন্য পলি মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে উঠতেছে, যার কারণে আমরাও এই পলি মার্কেট নিয়েই কথা বলতেছি, কারণ পলি মার্কেটের ট্রেন্ড মাত্র শুরু হতে যাচ্ছে। সৌভাগ্যবশত আমরা একদম শুরুর স্টেজে কিন্তু আছি। এবার এই অংশে আমরা দেখব যে পলি মার্কেট আসলে কিভাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছি পলি মার্কেট যে কোনো একটা ইভেন্ট হয়, এখানে কোনো কয়েন, কোনো ক্রিপ্টো, এগুলো কিচ্ছু না, যে কোনো ইভেন্টের বা যে কোনো একটা নিউজের উপরে আপনি প্রেডিক্ট করতে পারবেন বা জুয়ার মতো বাজি ধরতে পারবেন। এখানে কয়েনের পরিবর্তে এখানে আমরা কি কিনতে পারি? শেয়ার কিনতে পারি, যেমন ইয়েস শেয়ার বা নো শেয়ার, মানে এটা হয় জিতবে হয়তো নয় ঠকবে। এই ব্যাপারটা আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। ধরেন এই যে প্রেডিকশনটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ পার্লামেন্টারি ইলেকশন উইনার, কে হবে উইনার? এবার বলতেছে এখানে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বিএনপি যদি আপনি মনে করেন উইনার হবে, তাহলে আপনি ইয়েস শেয়ার কিনবেন। আর যদি মনে করেন যে না, বিএনপি
উইন হবে না তাহলে আপনি নো শেয়ার কিনবেন। এবার একটা শেয়ারের দাম কত এখানে উল্লেখ করা আছে যে 87 সেন্ট। এবার যদি নো শেয়ার কেনেন একটা শেয়ারের দাম পড়বে 15 সেন্ট। এবার যদি আপনার প্রেডিকশন সঠিক হয় এবং এই বিএমপি যদি উইন করে তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে $1। এইটা খুব ভালোভাবে বুঝতে হবে যে প্রত্যেকটা শেয়ারের রেজাল্ট মানে উইন রেজাল্ট হবে $1 সব জায়গার ক্ষেত্রে। যত প্রেডিকশন করবেন এখানে যে কোনো টপিক নিয়ে কাজ করবেন প্রত্যেকটা শেয়ারের ফাইনাল রেজাল্ট বা উইন রেজাল্ট কিন্তু $1। এবং যদি লুজ হয় বা আপনি যদি আপনার প্রেডিকশন যদি ভুল হয় তাহলে আপনার সেই $87 সরাসরি শূন্য হয়ে যাবে, মানে আপনার পুরো ইনভেস্টমেন্টটাই হারাবেন। আপনি যদি বলেন যে ভাই আমি তো $10 ইনভেস্ট করতে চাই, তাহলে আপনি $10 ইনভেস্ট করবেন এবং $10 তাহলে কতগুলো শেয়ার পাবেন? এই যে 81 সেন্ট করে যতগুলো শেয়ার পাওয়ার কথা ততগুলোই পাবেন। এবার ওই শেয়ার যদি উইন হয় তাহলে ওই শেয়ার অ্যাগেনস্টে প্রত্যেকটা শেয়ার অ্যাগেনস্টে $1 করে হবে। আপনার প্রেডিকশন যদি সঠিক হয় তাহলে আপনার সেই প্রেডিকশনের রেজাল্ট হবে $1 করে পার শেয়ার। এবার প্রেডিকশন যদি ভুল হয় তাহলে আপনার সেই ইনভেস্টমেন্টটা বা সেই শেয়ারটার ভ্যালু হয়ে যাবে 0। আশা করি এটা খুব সহজে বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে পলি মার্কেটেতে অনেকগুলো ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি, হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে। এবার কোন ক্যাটাগরি নিয়ে আমাদের কাজ করা উচিত বা কোন ক্যাটাগরিগুলো বেশিরভাগ এক্সপার্ট ট্রেডাররা ব্যবহার করে বা কোন ক্যাটাগরির উপরে বেশি এক্সপার্টরা বাজি ধরে, এইখানে এই দুইটা ক্যাটাগরি বাদে আপনারা যে কোনো ক্যাটাগরির উপরে আপনার যদি বিশেষ যোগ্যতা থেকে থাকে, বিশেষ জ্ঞান থেকে থাকে, সেই বিষয় নিয়ে কিন্তু আপনি এই সেক্টরে ট্রেডিং করতে পারেন। যেমন স্পোর্টসে যদি আপনি বাজি ধরেন, স্পোর্টসটা কিন্তু বেশিরভাগ সময় গ্যাম্বলিং হয়ে থাকে। এবং ম্যানশন ট্রেডিংয়ে যদি আপনি আসতে চান, এই ম্যানশন ট্রেডিং এইটা কিন্তু সবচাইতে বেশি গ্যাম্বলিং করা হয়। ইভেন আপনি যদি স্পোর্টস নিয়ে কাজ করতে চান করতে পারেন, ম্যানশন মার্কেট নিয়ে কাজ করতে চান আপনি করতে পারেন। এইটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমি যতটুকু রিসার্চ করে যা পেয়েছি যে এই স্পোর্টস এবং ম্যানশন মার্কেট এই দুইটা মার্কেটে সবচাইতে বেশি কারসাজি হয়ে থাকে। এবার এই প্রেডিকশন মার্কেটে অনেক বড় বড় ট্রেডার আছে যারা লাখ থেকে $1,000,000 পর্যন্ত প্রফিট করে। তারা আসলে কিভাবে ট্রেডিং করে, কি দেখে ট্রেডিং করে, আমরা একটু সেইটা বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন এইখানে একজন ট্রেডারের প্রোফাইল আমি ওপেন করছি এখানে। এবার আমি দেখতে পাচ্ছি এখানে 28টা প্রেডিকশন সে করছে এবং 28টা প্রেডিকশনের ভিতরে দেখেন এইটা উইন করছে, এইটা উইন করছে। এবার এগুলো সব উইন দেখাচ্ছে, এইটা একটা লুজ দেখাচ্ছে, বুঝছেন? এইগুলো সে অলরেডি কমপ্লিট করছে ট্রেডগুলো। এবার তার অ্যাক্টিভও অনেকগুলো ট্রেড কিন্তু এখানে আছে, দেখেন অনেকগুলো এর মধ্যে লস দেখাচ্ছে, কিন্তু এগুলো এখনো হোল্ডিংয়ে আছে, এটার পিরিয়ড শেষ হয় নাই। এইখানে আমি আরেকজনকে ওপেন করছি, দেখেন তার কিন্তু $9 লাখ প্রফিট। অনেকগুলো প্রেডিকশন দেখেন সবগুলো উইন 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 উইন, সবগুলো উইন। এবার একই সাথে যদি আমি আরও একজনকে দেখাই তাহলে দেখেন তার $2,60,000 এটা কিন্তু প্রফিট, ওয়াল টাইম প্রফিট। এবং তার অলরেডি যে ট্রেডগুলো ক্লোজ করছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখেন, এখানেও কিন্তু হিউজ পরিমাণ আসে, বেশিরভাগই উইন, বাট 3টা এখানে লুজ দেখাচ্ছে। তো এইগুলো কিভাবে করে চলুন সেটা দেখি। তো এক্সপার্ট ট্রেডারের ট্রেডিং পদ্ধতি, এখানে আমি মেজর 3টা পদ্ধতি এখানে উল্লেখ করার চেষ্টা করছি। এছাড়াও অনেকগুলো পদ্ধতি আছে, বাট আমি এখানে সেরা 3টা দেখানোর চেষ্টা করতেছি। তো তারা অনেকে নিউজ ভিত্তিক ট্রেডিং করে। এখন নিউজ ভিত্তিক ট্রেডিং কেমন? ম্যাক্সিমাম নিউজগুলো আমেরিকা ইউরোপ কেন্দ্রিক কিন্তু হয়ে থাকে এবং এই ইনসাইডের নিউজগুলো আমরা যেরকম মিম কয়েনে সিগন্যাল পাই ঠিক সিগন্যালের মতো কাজ করে। যেমন এখানে নোটিফিকেশন বট ব্যবহার করা যায়, এই যে নিউজের বট, এই পলি মার্কেটের উপরে নিউজের বট পাওয়া যায়, যে বট আপনাকে প্রতিনিয়ত আপডেট নিউজের সিগন্যাল দিবে। ব্লুমবার্গের টার্মিনাল ব্যবহার করতে পারেন, যেটা পেইড, এটা অনেক এক্সপেন্সিভ। এবং টুইটারের ডেক ব্যবহার করে আপনি এই নিউজের সিগন্যাল বা নোটিফিকেশন নিতে পারেন এবং সেই সিগন্যালগুলো ধরে কিন্তু ট্রেড করা যায়, যেটা এক্সপার্ট ট্রেডাররা করে। ওই পরিমাণ মানি এক্সপেন্ড করার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করি না, কারণ একটা বট বা একটা ব্লুমবার্গারের টার্মিনালের অ্যাক্সেস নিতে হলে আপনাকে $300 থেকে $500 পে করা লাগবে মান্থলি। এরপরে মিস প্রাইস মার্কেট, এইটা নিয়ে কিন্তু অনেকে ট্রেড করে। এবার মিস প্রাইস মার্কেটটা কি সেইটা একটু বোঝার চেষ্টা করি এইখানে একটা স্ক্রিনশটের মাধ্যমে। তো দেখেন আমি প্রত্যেকটা উদাহরণ আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন বিষয়টা। তো এইখানে প্রেডিকশনের অনেকগুলো ইভেন্ট আপনি দেখতে পাচ্ছেন।
যে কোন দল জিতবে, কোন দল কত পার্সেন্ট ব্যবধানে জিতবে, এবং একটা অপশন আছে আদার্স। এই আদার্স অপশনে একদম খুব কম মানুষ প্রেডিক্ট করে এবং এইখানে রেটটা কিন্তু অনেক বেশি। যেমন আমি এইখানে স্ক্রিনশটে দেখাইছি যে $1 এখানে যদি ইনভেস্ট করেন তাহলে আপনি এখান থেকে $114 সমপরিমাণ রিটার্ন পেতে পারেন। বাট এইটা জেতার পার্সেন্টেজ কিন্তু 1% আউট অফ 100। এখন এইটা যদি আপনি শুরুতে একদম শুরুতে যদি এমন কোনো স্পেস পান যেখানে এইটা নেগেটিভ দিকে দেখাচ্ছে বাট কেউ প্রেডিকশন করতেছে না, তখন আপনি এখানে ছোট্ট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন, যেমন লাইক $1। এবার $1 যদি আপনার লসও হয় তাহলে আপনার অনেক বেশি ক্ষতি হবে না। আর যদি কোনো কারণে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কয়েক ঘন্টা আগে কোনো একটা রেজাল্ট আসে, মনে করেন যে একটা পার্টির কোনো রেজাল্ট আসলো যে অলরেডি 5% এগিয়ে আছে, তাহলে দেখবেন এইটা পাম্প করে এই 1% থেকে সেটা 90%-এ চলে যাবে এবং আপনার এই $1 দেখবেন মুহূর্তেই $50 $60 হয়ে যাবে। ম্যাক্সিমাম টাইম এমন হয়। এটার ডিটেইলে আমি আরও একটু সামনে গেলেই ডিটেইলে বলতেছি এটা কিভাবে কাজ করে। এবার 3 নম্বরে আছে 100% উইন উইন ট্রেডিং। যে কোনো একটা ইভেন্টের বাই শেয়ার এবং সেল শেয়ার, মানে ইয়েস শেয়ার এবং নো শেয়ার দুইটাই কিনবেন। তো চলুন এটা আসলে কি একটু ভালো করে বুঝি। তো মনে করুন এই ইভেন্টের জন্য আপনি বাজি ধরবেন। তো বাজিটা কিভাবে ধরতে হবে? বাজিটার জন্য ইয়েস শেয়ারের দাম কত? 87 সেন্ট একটা, এবং নো শেয়ারের দাম কত? 15 সেন্ট। তাইলে আমি যদি এটাকে যোগ দিয়ে যোগফল নামাই 87 আর 15, তাহলে হবে 102 রেজাল্ট। 102 মানে $1.02। এইখানে 100 বলতে বুঝায় $1কে বুঝায়। এখানে 87 বলতে 87 সেন্ট, যদি এটা 100 হয়ে যায় বা এখানে যদি 100 হয়ে যায় সেটা কিন্তু $1 হিসাবে কাউন্ট করা হবে। তাইলে এখন যদি আপনি একটা শেয়ার কেনেন এইটার, একটা শেয়ার কেনেন এইটার, তাহলে দুইটা শেয়ারের এগেনস্টে আপনাকে খরচ করতে হবে $1.02। এবার দুইটার একটা দল তো নিশ্চয়ই জিতবে, তাই না? একটা দল যদি জেতে তাহলে একটা শেয়ারের ভ্যালু হবে কত? আপনারা জানেন একটু আগে যেটা বুঝালাম যে $1। প্রত্যেকটা শেয়ারের ভ্যালু হবে $1। তাইলে আপনি যদি দুই পদের দুইটা শেয়ার কেনেন তাহলে কিন্তু আপনার একটা শেয়ার জিতবে এবং একটা শেয়ার জিতলে সেটা কিন্তু আপনি $1 পাবেন, কিন্তু আপনার খরচ হবে কত? $1.02। তাহলে কিন্তু আলটিমেটলি আপনার লস হলো, তাই না? 2 সেন্ট লস হলো। এখন এইখানেই হলো মজার খেলাটা। মজার খেলাটা কেমন? যদি আপনি কখনো এই ইয়েস শেয়ার বা নো শেয়ার এরকম দেখেন যে এইটা হলো যে 60 সেন্টে আছে, আবার নো শেয়ার আছে মনে করেন যে 30 সেন্টে, যদি এমন কখনো দেখা যায় বা কখনো পাওয়া যায়, তাহলে ধরেন আপনি 60 সেন্টে যদি একটা শেয়ার কেনেন, 30 সেন্টে যদি সেম শেয়ারই কেনেন অপোজিট শেয়ার, তাহলে দুইটা মিলিয়ে কিন্তু আপনার 90 সেন্ট দাঁড়াবে, 90 সেন্ট খরচ হবে। এবার কোনো শেয়ার, একটা শেয়ার তো অবশ্যই এক সাইডে জিতবো, তাই না? এক সাইডে জিতলে তাহলে কিন্তু আপনার $1 আপনি উইন হবেন। তাহলে $1 যদি আপনি জিতেন 90 সেন্ট যদি খরচ করেন তাহলে কিন্তু আপনার 10 সেন্ট পার শেয়ারে কিন্তু আপনি প্রফিট পাবেন। তো এইভাবে যদি আপনি 100টা শেয়ার কেনেন তাহলে 100টা শেয়ার কিনলে আপনার 10 সেন্ট করে কিন্তু $10 প্রফিট হবে, এবং দুই সাইডে যদি কেনেন তাহলে আপনার লস হওয়ার চান্স কিন্তু একদম 0%। এবং এই যে গ্যাপটা, এই 90 সেন্ট আর এই 100 সেন্টের ভিতরে যে গ্যাপটা, এই গ্যাপটা আপনি কাজে লাগাতে পারেন। আশা করি জিনিসটা বুঝছেন খুব সহজে। এইখানে আমি স্ক্রিনশটের মাধ্যমে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করছি। মনে করুন আপনি 10টা ইয়েস শেয়ার কিনলেন 35 সেন্ট করে এবং 10টা নো শেয়ার কিনলেন 60 সেন্ট করে। তাহলে একটা শেয়ারের ভ্যালু হলো কত? এই 35 সেন্ট আর 60 সেন্ট, তাহলে ইকুয়াল 95 সেন্ট কিন্তু একটা শেয়ারের দাম হলো। এবার আপনার যদি ইয়েস উইন হোক বা নো উইন হোক, যেটাই হোক না কেন, তাইলে প্রত্যেক শেয়ারের জন্য কিন্তু আপনি পাবেন কত? $1 বা 100 সেন্ট। তাহলে এই যে 95 সেন্টে কিনলেন দুইটা শেয়ার এবং আপনি জিতলেন একটা শেয়ার 100 সেন্টে, তাহলে ওই যে 5 সেন্ট করে আপনার প্রত্যেকটাই প্রফিট হচ্ছে। এইভাবে 10টা শেয়ারের জন্য 5 10 50 সেন্ট কিন্তু আপনার প্রফিট হবে। এইভাবে কিন্তু আপনি আপনার বড় অ্যামাউন্ট যদি থাকে তাহলে সেইটাকে কাজে লাগিয়ে ইনস্ট্যান্ট অনেক বেশি প্রফিট করতে পারবেন। তো আশা করি এই ব্যাপারটা অলরেডি ক্লিয়ার হয়েছে। তো এতক্ষণ ধরে আমরা একটা ওভারঅল আইডিয়া নিলাম, বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য নিলাম। এবার আমরা একদম সিরিয়াস 7টা সিক্রেট রুলস আপনাদেরকে দিব। এই 7টা রুলস মেনে যদি আপনি ট্রেডিং করেন, আপনার ট্রেডিংয়ের প্রায় 85% আপনি উইন করবেন। তো চলুন আমরা সেই 7টা সিক্রেট রুলস জানার চেষ্টা করি। দ্য 7 রুলস
ফর পলি মার্কেট ট্রেডিং। এখানে রুলস নাম্বার 1, অলওয়েজ ট্রাই টু বাই নেগেটিভ সাইড শেয়ার, মানে সবসময় আপনি নেগেটিভ সাইডের শেয়ার বাই করার চেষ্টা করবেন। তো এইটা একটু আমরা ডিটেইলে বোঝার চেষ্টা করি যে নেগেটিভ সাইডের শেয়ার মানে কি। তো বিষয়টা যে আমি একদম ডিটেইলে বলতে চাই, মনে করেন এইটা একটা ইভেন্ট, এই ইভেন্টটা যখন মার্কেটে আসে একদম শুরুর স্টেজে, একটা শেয়ারের এগেনস্টে দেখেন এইটা সবচেয়ে বেশি পসিবিলিটি আছে 82% উইন হওয়ার। এবার নো শেয়ার দেখেন মাত্র 19% সম্ভাবনা আছে এবং একটা শেয়ারের দাম 19 সেন্ট। তাহলে আপনি একদম শুরুর স্টেজে, যেটার পিরিয়ড আরও 15 দিন অথবা 10 দিন বাকি আছে, এই সময় এসে আপনি এই নো শেয়ারটা, সবসময় নো শেয়ার কেনার চেষ্টা করবেন যেটা কম দাম বা কম প্রাইস। ধরেন আপনি 19% বা 19 সেন্টে এখানে একটা শেয়ার কিনলেন, একটা বা একাধিক বা যতগুলো পারেন কিনলেন আপনার সামর্থ্য অনুযায়ী। এবার এই পর্যন্ত আসতে আসতে, যেমন এই পর্যন্ত টাইম ফ্রেম আসতে আসতে দেখবেন নতুন কোনো নিউজ চলে আসছে, এই ইভেন্টের এগেনস্টে নতুন কোনো নিউজ বা কোনো ন্যারেটিভ শুরু হয়ে গেছে, তখন দেখবেন যে এটা বাউন্স ব্যাক করে দিছে এবং 19 সেন্টের জায়গায় এইটা ধরেন 40 সেন্ট হয়ে গেছে অথবা 50 সেন্ট হয়ে গেছে পার শেয়ার। তখন কিন্তু এই ইভেন্ট শেষ হওয়ার আগেই কিন্তু আপনি সেল করে দিতে পারেন এনি টাইম কিন্তু এটা সেল করে দিতে পারবেন। তো সেল করার জন্য কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, লিমিট অর্ডার আছে, মার্কেট অর্ডার আছে। নিচে আসলে কিন্তু আমরা অর্ডার বুক দেখতে পারবো। দেখেন এখানে অনেক মানুষ বাই করার জন্য বসে আছে, অর্ডার বসে আছে, আবার অনেক মানুষ কিন্তু সেল করার জন্য অর্ডার বসায় রাখছে। তো সবসময় ট্রাই করবেন যে নেগেটিভ শেয়ার কেনার, যেমন যেটাতে সবাই বলতেছে এইটা হওয়ার সম্ভাবনা বেশি, আপনি উল্টাটা কিনলেন এবং সবসময় কম অ্যামাউন্ট দিয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, লাইক $5, $10 এরকম। তো আশা করি এইটা বুঝতে পারছেন। এবার দ্বিতীয়টা হলো অলওয়েজ ট্রাই টু বাই আর্লি স্টেজ। একটু আগে যে কথাটা বললাম, একটু আগে যে জিনিসটা দেখালাম, এইটার সাথে এটা প্রাসঙ্গিক। কোনো একটা ইভেন্ট আসার সাথে সাথে বাই করার চেষ্টা করবেন। যেমন এই ইভেন্টটায় অনেক মানুষ হোল্ড করে, দেখেন হোল্ডার্স যদি আমরা ক্লিক করি তাহলে হিউজ পরিমাণ মানুষ কিন্তু অলরেডি হোল্ডিংয়ে আছে। এরা কিন্তু ইয়েস শেয়ার এবং নো শেয়ার দুই পদেই হোল্ড করতেছে। তো আপনি সব সময় ট্রাই করবেন কোনো একটা ইভেন্ট শুরু হওয়ার সময় বা শুরু হওয়ার কয়েক মিনিটের ভিতরে আপনি বা কয়েক ঘন্টার ভিতরে এখানে এন্ট্রি নেওয়ার। এই শুরুর স্টেজে প্রাইস কম থাকে, শেয়ার প্রাইসের কম থাকে, যেমন ইয়েস শেয়ার নো শেয়ার যেটাই হোক না কেন অনেক কমে কিনতে পারবেন এবং পরবর্তীতে যত টাইম বা সময় যাবে তত পরিমাণ শেয়ারের ভ্যালু কিন্তু বাউন্স ব্যাক করে, রিবাউন্স করে। সবসময় ট্রাই করবেন সবার আগে কেনার জন্য বা একটা ইভেন্ট শুরু হওয়ার আগে কেনার জন্য এবং ইভেন্টের মাঝ বরাবর থেকে আপনি সেল করে দিবেন। এরপরে হলো গিয়ে 3 নম্বরে অলওয়েজ ট্রাই টু জেনারেট সাম প্যাসিভ ইনকাম। এখান থেকে আপনি প্যাসিভ ইনকামও জেনারেট করতে পারবেন। প্যাসিভ ইনকাম কিভাবে জেনারেট করবেন চলুন দেখি। তো প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য আপনি যে কোনো একটা ইভেন্ট, মানে যে ইভেন্টটার উপরে আপনার পসিবিলিটি আছে বা আপনি বুঝেন, সেই ইভেন্টে চলে আসবেন। ইভেন্টে আসার পর যেমন ইয়েস শেয়ার দেখেন 7%, এখানে বলা হয়েছে হিউম্যান মুন ল্যান্ডিং ইন 2026, মানে 2026 সালের মধ্যে চাঁদে কি কেউ যে নামবো কিনা। এখানে বেশিরভাগ মানুষ বলতেছে না এবং কম মানুষ বলতেছে যে হ্যাঁ। তো এবার আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন এইভাবে, মনে করুন যে এই যে নো শেয়ারটা, একটা শেয়ারের দাম 93 সেন্ট। এবার আপনি এখান থেকে লিমিট অর্ডার বসাতে পারেন। যেমন এই লিমিটে ক্লিক করে আপনি পার শেয়ারের প্রাইস দিয়ে দিলেন ধরেন 10 সেন্ট। এটা 93 সেন্টে চলতেছে, বাট আপনি চাইতেছেন 10 সেন্ট হলে কিনবেন কমে। হ্যাঁ, এবার আপনি এখানে যদি মনে করেন যে সাপোজ ধরেন 100 শেয়ার কিনতেছেন, এটাতে আপনার টোটাল খরচ হবে $10। এই $10 যখন আপনি বাই অর্ডার দিয়ে রাখবেন, আপনার অর্ডারটা তো এখানে অর্ডার বুকের মধ্যে দেখাবে। অর্ডার বুকে যদি আসি তাহলে অর্ডার বুকে কিন্তু দেখাবে যে আপনি 10 সেন্টে শেয়ার কেনার জন্য অর্ডার দিচ্ছেন। এবার এই অর্ডারটা তো ফিল আপ হবে না, তাই না? কারণ 93 সেন্টের শেয়ার কিন্তু আপনাকে 10 সেন্টে কেউ দিবে না, কেউ বেচবে না, তাই না? তো এখন এই যে আপনার যে লিকুইডিটিটা বা আপনার যে টাকাটা লিমিট অর্ডারে দিচ্ছেন, এই লিমিট অর্ডার যদি কনফার্ম না হয় বা অর্ডার যদি এই 10 সেন্টে যদি এই প্রাইস না আসে, তাহলে তো আপনার অর্ডারটা কনফার্ম হবে না। তবে আপনার লিকুইডিটি যতক্ষণ পর্যন্ত এখানে হোল্ডিংয়ে থাকবে বা অর্ডার বুকে থাকবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ছোট্ট একটা পার্সেন্টেজ আপনাকে প্যাসিভ ইনকাম হিসাবে দেওয়া হবে যখন আপনি এই অর্ডারটা ক্লোজ করবেন। তো এইটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ফ্রি মানি পাওয়ার জন্য, যদি আপনার কাছে বেশি ডলার থেকে থাকে। তো এটা হলো যে প্যাসিভ ইনকামের একটা ব্যাপার। তো এবার 4 নম্বরে যে রুলসটা আমরা শিখবো সেটা হলো অলওয়েজ ট্রাই টু স্টার্ট ট্রেডিং উইথ লিমিট অর্ডার। মানে
প্রত্যেকটা ট্রেড আপনি লিমিট অর্ডার ব্যবহার করে এন্ট্রি নেবেন। তো কেন লিমিট অর্ডারে এন্ট্রি নিতে হবে চলুন সেটা একটু বুঝি। তো মনে করুন এইটা একটা ইভেন্ট, হিউম্যান মুন ল্যান্ডিং ইন 2026। এইটা যদি আপনি মনে করেন যে 2026 সালের মধ্যে চাঁদে কোনো মানুষ যে নামবে, যদি মনে করেন তাহলে আপনি ইয়েস শেয়ার কিনবেন, আর যদি মনে করেন যে না নামবে না তাহলে আপনি নো শেয়ার কিনবেন, তাই না? তো এখন কিভাবে কেনা যেতে পারে? এটা মার্কেট অর্ডারেও কেনা যেতে পারে, লিমিট অর্ডারেও কেনা যেতে পারে। তো মার্কেট অর্ডারে যদি আমরা কিনি ওইখানে আমাদের কি ধরনের প্রবলেম হয় আমরা একটু দেখার চেষ্টা করি। আমি নো শেয়ার কিনতে চাই 93.2 সেন্ট, এই প্রাইসে আমি $100 ধরেন বাই করতে চাই। তো বাই করার জন্য দেখেন এখানে কিন্তু সেল করার জন্য অনেক মানুষ বসে আছে যে 93.2, 93.3 এই প্রাইসে কিন্তু তারা সেল করতে চাচ্ছে। তার মানে সেলার কিন্তু আমি পেয়ে যাচ্ছি আমি কেনার জন্য, তাই না? তো ধরেন আমি সেলার যেহেতু আছেই বসে আছে, আমি কিনে দিলাম, আমি $100 দিয়ে বাই করলাম। এবার যখন এই সেম শেয়ারটা আমি সেল করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমি $100 শেয়ারটা বিক্রি করে দেব। সেল করার ক্ষেত্রে বাজলো বিপত্তি। কেমন বিপত্তি? দেখেন এইখানে বাই যারা করবে তারা কিন্তু 91.9 সেন্টে কিন্তু কিনতে চায়, এর বেশি কিন্তু তারা দিতে রাজি না। এবার কথা হচ্ছে আপনি যদি একটা শেয়ার কিনেন, সেই শেয়ার কিন্তু পলি মার্কেট আপনার কাছ থেকে পুনরায় কিনে নিবে না। আপনি এই শেয়ার যে কোনো মানুষের কাছে বেচতে পারবেন, আপনি আমি আমাদের মতো যারা কিনতে আগ্রহী তাদের কাছেই কেবলমাত্র বিক্রি করতে পারবেন। কোথায় পাবেন তাদেরকে অর্ডার বুকে পাবেন। অনেক মানুষ এখানে অর্ডার বুক বসায় রাখছে যে তারা সেল করতে চায়, আবার এই মানুষগুলো তারা কম প্রাইসে বাই করতে চায়। তো আপনি যদি মার্কেট প্রাইসে কেনেন তাহলে আপনি হাইয়েস্ট প্রাইসে কিনবেন, এবং যদি লিমিট অর্ডারে কেনেন তাহলে আপনি বর্তমান প্রাইসের চাইতে অনেক কম প্রাইস অর্ডার করে কিন্তু কিনতে পারবেন। $100 যদি 93 সেন্ট হিসাবে কেনেন তাহলে $107 আপনি যদি যেতেন তাহলে পাবেন। বাট আপনি যদি এটা সেল করতে যান এবং সেটা যদি 92 সেন্ট করে সেল করতে যান তাহলে কিন্তু আপনি $91 পাচ্ছেন। তাহলে $9 কিন্তু আপনার কেনার সাথে সাথেই কিন্তু আপনার লস হয়ে যাবে। তো এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে লিমিট অর্ডার ব্যবহার করতে হবে। লিমিট অর্ডার দিয়ে আপনি এখন কারেন্ট প্রাইস 93 সেন্ট আছে, আপনি ধরেন বসাই দিলেন যে আমি 90 সেন্ট হলে কিনতে চাই। তাহলে 90 সেন্টে যদি কেউ অর্ডার বসায় তাহলে ইনস্ট্যান্ট আপনারটা কিন্তু বাই হয়ে যাবে। বুঝতে পারছেন জিনিসটা? এবং আপনি 90 সেন্ট করে যদি কিনতে পারেন, পরে যদি আপনি 93 সেন্ট 95 সেন্টে বেচেন তাহলে কিন্তু আপনার প্রফিট হবে। তো এই জন্য অলওয়েজ ট্রাই করবেন লিমিট অর্ডার ব্যবহার করে বর্তমান প্রাইসের চাইতে একটু কম প্রাইসে অর্ডার বসাবেন, দেখবেন যে ঠিকই আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে 5 নম্বরে যে জিনিসটা আমরা শিখবো সেটা হলো অলওয়েজ ট্রাই টু ফাইন্ড রিভার্স ইভেন্ট। রিভার্স ইভেন্টটা কি? এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। সেই রিভার্স ইভেন্টটা আমরা একটু আপনাকে দেখাই এবং বোঝানোর চেষ্টা করি। তো রিভার্স ইভেন্টটা বোঝার জন্য এইটা দেখেন যে হোয়াট প্রাইস উইল বিটকয়েন হিট ইন ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে বিটকয়েনের প্রাইস কত হতে পারে। এখানে বলা আছে যে $1,50,000 উপরে, $1,25,000 উপরে, $1,20,000 উপরে, $1,15,000 উপরে, $1,10,000 উপরে, এরকম বিভিন্ন ইভেন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। এবার এই যে $1,50,000 উপরে এই ইভেন্টটায় যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বেশিরভাগ ট্রেডার বা বেশিরভাগ মানুষ কিন্তু প্রেডিক্ট করছে যে না, এইটা হওয়ার সম্ভাবনা নাই যে ফেব্রুয়ারির মধ্যে $1,50,000 উপরে যাবে। এটা বেশিরভাগ মানুষ বলতেছে না। এবং এই নো শেয়ারের প্রাইস হলো 99.6 সেন্ট পার শেয়ার। এবার ইয়েস শেয়ারের ভ্যালু দেখেন 0.5 সেন্ট, মানে 1 সেন্টেরও অনেক নিচে। তো এবার আমরা জানি যে সাধারণভাবে এই 1,50,000 উপরে যেতে পারবে না এই ফেব্রুয়ারি মাসের ভিতরে, এটা সবাই সাধারণভাবে ভাববে যে না। তবে এইটা জেনেও আপনি জাস্ট $1 যদি বাজি ধরেন যে আমি জানলাম যে এইটা কখনো যাওয়ার পসিবিলিটি নাই, বাট আমি তারপরও ইয়েস শেয়ারে $1 যদি ইনভেস্ট করি তাহলে আমি যদি যাই তাহলে আমি $200 এখান থেকে রিওয়ার্ড পাবো। তো বিষয়টা হচ্ছে আপনি জানেন যেটা পাবেন না, যদি না পাই সমস্যা নেই, আমার কত লস হবে? $1। কিন্তু যদি কোনো কারণে যায় তাহলে কিন্তু আমি $200 পাবো। আবার যদি এটা নাও যায় $1,20,000 যদি হিট করে তাহলেও কিন্তু আমি এই 1 সেন্টের শেয়ার কিন্তু আমি 20, 25, 30 সেন্টে সেল করে প্রায় এখান থেকে $70-80 কিন্তু সেল করে দিতে পারবো। আর এইটাকেই বলে রিভার্স ট্রেডিং, মানে যেটার পসিবিলিটি খুবই কম কিন্তু সেখানে আমি $1 রিস্ক নিতে চাই। $1 জাস্ট সিঙ্গেল $1 এবং রিওয়ার্ড পেলে সেখান থেকে পাবো $200। অথবা যদি এটার মিডল পয়েন্টেও আসে 1 লক্ষ বা $1,20,000 যদি আসে তাহলে কিন্তু আপনি প্রায় $50 বা $100 এখান থেকে সেল করে বের হয়ে যেতে পারেন।
তো এইটা হয়তো $1 করে আপনি ইনভেস্ট করলেন, 10টায় 20টায় দেখলেন লাগলো না, কিন্তু হঠাৎ করে দেখবেন যে একটা ট্রেড রিভার্স করে দিছে। এটা কিন্তু এই সেক্টরে খুবই ঘটে, খুবই শতকরা হয়তো 10টা ঘটে, এরকম কিন্তু আপনি দেখতে পারবেন। আর ক্রিপ্টো সেক্টরে এটা কিন্তু অসম্ভব কিচ্ছু না যে হঠাৎ করে 2 দিনের মাঝে এটা অত বেশি পাম্প করতে পারে, এটা কোনো ব্যাপার না যদি বড় নিউজ থাকে। তো রিভার্স ট্রেড কি সেটা কিন্তু আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন। এরপরে 6 নম্বরে আছে অলওয়েজ ট্রাই টু ফলো এক্সপার্ট ট্রেডার। এই পলি মার্কেটে যদি আপনি ট্রেড করেন, অবশ্যই যারা টপ ট্রেডার আছে তাদের ট্রেডিং স্টাইলগুলো আপনি ফলো করবেন এবং তাদের উইন রেটগুলো দেখবেন, তাদের অ্যাক্টিভ যে ট্রেডগুলো আছে সেগুলো দেখবেন এবং তাদের সাথে সাথে আপনি যদি তারা 10টা ট্রেড নেয়, আপনি এখান থেকে বেছে 2টা ট্রেড নিতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনার যথেষ্ট নলেজ না হয়। এখন বিষয় হচ্ছে যে আপনি এক্সপার্ট ট্রেডারদেরকে খুঁজে কিভাবে বের করবেন সেটা একটা বিষয়। তো এই জন্য আমি পলি মার্কেটে যারা টপ লেভেলের ট্রেডার তাদের এখানে 23 জনের লিস্ট আমি এখানে দিয়ে রাখছি একটা গুগল শিটের ভিতরে। এই গুগল শিটটার লিঙ্ক আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আপনি জাস্ট এই লিঙ্কগুলোতে ক্লিক করলে বা অথবা এখান থেকে কপি করে এনে আপনি যে কোনো ব্রাউজারে যদি আপনি ওপেন করেন, তাহলে কিন্তু সরাসরি তাদের প্রোফাইল আপনি দেখতে পারবেন পলি মার্কেটের ভিতরে। এবং এই যে দেখেন, ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এই টপ ট্রেডারের লিস্টটা পেয়ে গেছি, প্রোফাইলটা পেয়ে গেছি এবং তার এখন পর্যন্ত $3 মিলিয়ন মতো প্রফিট আছে। এগুলো তার অ্যাক্টিভ ট্রেড আর এগুলো তার অলরেডি ক্লোজ করা ট্রেড, বুঝতে পারছেন? তো এদেরকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করবেন। এখানে 23 জন মানুষকে আমি দিয়ে রাখছি, এদেরকে যদি আপনি একটু ট্র্যাক করেন তাহলে এখান থেকেও আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন, ওনাদেরকে চাইলে কপি করতে পারেন। এবং একদম 7 নম্বরে যে রুলসটা আছে সেই রুলসটা নিয়ে একটু আগে আমরা কথা বলছি, অলওয়েজ ট্রাই টু বাই বোথ সাইড। মানে আপনি সব সময় চেষ্টা করবেন যে যদি এমন সুযোগ পাওয়া যায় যে এখানে 60 সেন্টের একটা শেয়ার আমরা কিনলাম, ইয়েস শেয়ার, অপোজিট সাইডে 30 সেন্টে আমি নো শেয়ারও পেয়ে যাচ্ছি, তাহলে এইখানে যদি $100 বাই করেন এইখানেও সেম $100 বাই করবেন। 2টা শেয়ার মিলে পার শেয়ারের খরচ পড়বে হলে গিয়া 90 সেন্ট করে এবং গ্যাপ থাকবে 10 সেন্ট। এই 10 সেন্ট করে যে কোনো একটা জিতলেই আপনি 10 সেন্ট করে কিন্তু প্রফিট পাবেন। যতগুলো শেয়ার কিনবেন ততগুলো শেয়ারের এগেনস্টে 10 সেন্ট করে পাবেন। তো এইটা একটু আগে যেটা আমরা দেখাইলাম, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই 7টা রুলস যদি 100% মেনে আপনি এই পলি মার্কেটে প্রেডিকশন করেন, তাহলে আপনার 85% চান্স থাকবে উইন করার। এরপরে আপনি যদি এক্সপার্ট ট্রেডারদেরকে সরাসরি কপি করতে চান অটোমেটিকলি, তাহলে কিন্তু এইটা আমি 6টা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে রাখছি। এই ওয়েবসাইটগুলোকে ব্যবহার করে কিন্তু আপনি এক্সপার্ট ট্রেডারদেরকে সরাসরি কপি করতে পারেন। এইখানে যে প্রেজেন্টেশনটা আপনারা দেখলেন এতক্ষণ ধরে, এই প্রেজেন্টেশনের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। টেলিগ্রাম এই চ্যানেলে আসলে আপনি সরাসরি এই 2টা লিঙ্কই পেয়ে যাবেন। প্রথমটা হলো গিয়ে এই প্রেজেন্টেশনের লিঙ্ক, আর দ্বিতীয়টা হলো গিয়ে এই পলি মার্কেটের এক্সপার্ট ট্রেডারের একটা গুগল শিটের লিঙ্ক। এই গুগল শিটের লিঙ্কও কিন্তু টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন। তো এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি মিম কয়েনের ট্রেডিং সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে এই চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর মিম কয়েনের ট্রেডিং শিখতে চাইলে আমাদের প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে পারেন। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।